যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছে ৩৫% শুল্ক। এই শুল্ক আরোপের পেছনে ওয়াশিংটনের যুক্তি, এসব দেশ যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ পণ্য রপ্তানি করে, আমদানি করে তার চেয়েও কম। তবে বিশ্লেষকরা অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির হিসেব ব্যবহার করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকদের দাবি, বাড়তি শুল্ক আরোপ আসলে চীনকে শাস্তি দেওয়ার একটি বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অজুহাত মাত্র। অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এমন দেশগুলোকে লক্ষ্য করছে যারা চীনের ওপর নির্ভরশীল বা চীন থেকে বিনিয়োগ পেয়ে থাকে। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কমাতে ওয়াশিংটনের চাপ ঢাকাকে প্রায় অসম্ভব সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের সামনে এখন দুটি পথ। তাদের সবচেয়ে বড় ক্রেতা এবং সবচেয়ে বড় সরবরাহকারী দেশের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হচ্ছে। ফলে বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবের মধ্যে পড়েছে। এদিকে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে এদেশে তৈরি বেশিরভাগ পণ্যে চীনা কাঁচামাল ব্যবহার করা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চীন থেকে $16 মিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানি ব্যয়ের 26%। এই আমদানির 80%-এর বেশি তৈরি পোশাক খাতের কাঁচামাল। এই নির্ভরশীলতাই বাণিজ্য লড়াইয়ের মূল কারণ। সবচেয়ে বড় চাপের মুখে পড়েছে ওভেন পোশাক খাত, যা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির একটি বড় অংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ট্রাউজার ও শার্ট জাতীয় পোশাক তৈরির প্রয়োজনীয় ওভেন কাপড়ের প্রায় 70% চীন থেকে আমদানি করা হয়। যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির সাথে সামঞ্জস্যে একমত হতে না পেরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ঘাটতি কমাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এতে রয়েছে বেশি পরিমাণের মার্কিন এলজি, তুলা, সয়াবিন ও বোয়িং বিমান অর্ডার দেওয়ার মতো প্রতিশ্রুতি। মার্কিন ভূরাজনৈতিক স্বার্থ পুনর্গঠন করতেই মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত দেশগুলোর জন্য কম শুল্ক এবং অন্য দেশগুলোর জন্য বেশি শুল্ক প্রস্তাব করা হয়েছে। নতুন শুল্ক আরোপে বাংলাদেশের পোশাক শিল্প মার্কিন বাজারে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে। কেবল বাণিজ্য বা অর্থনৈতিক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও কৌশলের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। কারণ বাংলাদেশ চাইলেই রাতারাতি চীনের পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে না। MR আকাশ, আজকাল।